দাবি কংগ্রেসের 295 আসনে জিতবে ইন্ডিয়া জোট। এবার শুনুন বিস্তারিত। ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট 295টির বেশি আসন জিতবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার শেষ ধাপে ভোট গ্রহণ শেষে কংগ্রেস নেতাধীন ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে শেষ এসব কথা বলেন কংগ্রেস সভাপতি। দিল্লিতে খাগড়ের বাসভবনে ওই বৈঠকে অনুষ্ঠিত হয়। পরে তিনি সাংবাদিককে বলেন, ইন্ডিয়া জোট অন্তত 295 আসন পাবে, এর বেশি হতে পারে কিন্তু কম হবে না। আমরা সব নেতার সঙ্গে আলোচনা ও ভোট বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইন্ডিয়া জোট এবার যে এত আসন পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা জনগণের জরিপ, মানুষ যে সব তথ্য দিয়েছেন তার ভিত্তিতে এই জরিপ করা হয়েছে। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন যে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি নিজেদের মতো একটি গল্প তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তাদের চেষ্টা বিরুদ্ধে নির্বাচিত ফলাফল নিয়ে সত্যটা জনগণের কাছে তুলে ধরতে চায় ইন্ডিয়া জোট। মল্লিকার্জুন খাড়গে বলেন, সরকারি জরিপ হয়, তাদের বিজেপি কাছে জরিপ তৈরি নানা উপায় আছে। এছাড়া তা প্রচারের জন্য সংবাদ মাধ্যম কাছে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া বুথফের জরিপ সংক্রান্ত বিতর্কে অংশ নেবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন। যদিও গতকাল শুক্রবার কংগ্রেসে জানিয়েছেন তা বুথফের জরিপ বিতর্ক থাকবে না, কেননা সংবাদ মাধ্যমগুলোকে বুথফের জরিপের নাম করে নির্বাচনের ফলাফল নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। সংবাদ মাধ্যমগুলোকে নিজের প্রচারণা বাড়ানোর জন্য এসব জরিপ করে থাকে। ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব মল্লিকার্জুন বলেন, তারা ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ আছে, তাদের ঐক্য যেন কেউ ফাটল ধরানোর চেষ্টা না করে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো, আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন না। এদিকে 7 রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসন ভোট হয়েছে। এর মধ্য দিয়েই লোকসভা নির্বাচনে 543টি আসন ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামী মঙ্গলবার 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। ভোট গ্রহণ পুরোপুরি শেষ হওয়ার পর বুথফের জরিপে ফলাফল আসতে শুরু করেছে। বেশিরভাগ জরিপে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবারও ক্ষমতা আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের। এবার শুনুন বিস্তারিত। চীনকে দক্ষিণ চীনা সাগরে ডেডলাইন অতিক্রম না করার জন্য সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র। সেখানে দেশগুলোর মধ্যে স্থবিরতার অবস্থায় রয়েছে। মার্কোস বলেন, চীনা ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিক মৃত্যু হয় তাহলে ফিলিপাইন একটিকে যুদ্ধের একটি ধাপ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী এর জবাব দেওয়া হবে। শুক্রবার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেন মার্কোস। এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরাও অংশ নিয়েছিলেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বিবিসি। ফিলিপাইন প্রেসিডেন্ট এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছে। নাম প্রকাশ না করা ওই সামরিক মুখপাত্র বিবিসিকে বলেন, দুর্ঘটনাক্রমে যদি শুধু একজন নিহত ঘটনায় কেউ যুদ্ধের সূত্রপাত করতে চায় তাহলে আমি বিশ্বাস করি তারা যুদ্ধ ভাবাপন্ন একটি দেশ। কয়েক ঘন্টার পরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও তার বক্তৃতায় বলেছেন, ফিলিপাইন যা করেছে তা বিপজ্জনক। দক্ষিণ চীন সাগরে ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অবচল অবস্থায় চলছে। এই সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অবচল অবস্থায় সংঘর্ষ পর্যায়ে গেছে। ম্যানিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের উপর জল কামান দিয়ে হামলা চালিয়েছে। তবে বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের ভূখণ্ডে সার্বভৌমত্ব রক্ষা করেছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা বাড়লে তা বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সংঘর্ষের জন্ম দিতে পারে। ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি রয়েছে। চুক্তিতে অনুযায়ী ম্যালিনা আক্রমণের শিকার হলে দক্ষিণ পূর্ব এশিয়া এই দেশটি প্রতিরক্ষায় এগিয়ে আসবে ওয়াশিংটন বলেছে তারা এই অঞ্চলে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা করবে। গত মাসে ফিলিপাইন ও জাপানের সঙ্গে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করে দেশ দুটির সঙ্গে সম্পর্ক আরো জোরালো করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিপাইনও নিজের সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে। শুক্রবার নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছে, তবে কেউ নিহত হয়নি। কেউ নিহত হলে পরিস্থিতি খারাপ হবে বলে সতর্ক করেছেন তিনি। সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া ফিলিপাইন একটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর বিষয়ে আপত্তি জানিয়ে
তিনি বলেন এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি। মার্কোস বলেন এই পরিস্থিতি চলতে থাকলে এই অঞ্চলে বিপজ্জনক বিভাজন সৃষ্টি হবে, সংঘাত সৃষ্টি হবে এবং এটি স্থিতিশীলতা নষ্ট করবে।